হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। না আলহামদুলিল্লাহ তোমার আমিও ভালো সহকর্মী আছি। তো আমি কিছুক্ষণ আগে ভালো ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে পড়েন। তো আমাকে বাসা থেকে ফোন দিছে, আম্মু অসুস্থ হয়ে পড়ছে। তো আমি রান্না বসাইছিলাম, ভাত হইছে, একটা ভাজি হইছে। তো ওগুলো উঠাইয়া রাইখা কোনো রকম সব কিছু এলোমেলো রাইখা চইলা গেছি। যাইয়া দেখি আম্মু মোটামুটি সুস্থ। কি হয়েছে হঠাৎ করে জানি না। হঠাৎ করে কয়বার বমি দিচ্ছে। বমি দেওয়ার পরে মানে খুবই শরীর তার ক্লান্ত লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল, এই জন্য আমাকে ফোন দিছে। আসলে আমার আম্মু সহজে কাউকে কিছু বলার মতো মানুষ না। মানে কি বলবো, মানুষ আছে না, কিছু একটা হইলেই আমার এইটা হয়েছে ওইটা হয়েছে, এরে বলে ওরে বলে। কিন্তু আমার আম্মু খুব খুব চাপা স্বভাবের। সে সহজে কারো কাছে তার কোনো সমস্যার কথা বলবে না। যতক্ষণ নিজে সামলাতে পারেন ততক্ষণই সে সামলাবে। তো যখন আমাকে ফোন দিছে, আমি বুঝতে পারছি যে আসলে আম্মুর কতটা খারাপ লাগতেছে, বা বেশি খারাপ লাগতেছে দেখেই আম্মু আমারে ফোন দিছে। তো আমি সব কিছু এইভাবে রাইখে, সব কিছু এলোমেলো রাইখেই চলে গেছি। আমি আর বাসার কোনো কিছুই গুছ করতে যাইনি। আমিও রান্না বসাইছিলাম, সবই এলোমেলো। আর বাসায় আমিও একা, আম, আমার বাসায়ও কেউ নেই, একা। তো যাই হোক, মায়ের থেকে তো আর বড় কিছু না, বেশি কিছু না। হ্যাঁ। তো যাইয়ে দেখি আম্মু, জানি না কি হয়েছে, হঠাৎ করে নাকি কয়েকবার বমি দিছে। তো আলহামদুলিল্লাহ এখন আম্মু অনেকটাই সুস্থ, অনেক অনেক সুস্থ। তো আমি যাই আম্মুর ওখানে রান্না করছি। আম্মু রান্না বসাইছিল কিন্তু রান্নাটা পুরোপুরি করতে পারেনি, তো আমি রান্না করলাম। তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো যখন দেখলাম আম্মু মোটামুটি সুস্থ, তারপর আমি আমার বাসায় আসলাম, আইসা আমার কাজগুলো গুছাইতেছি।